ফিনিশ করেছো? হ্যাঁ, তাকাও। সবগুলো ফিনিশ করেছো তো? আচ্ছা, কি লিখলা? এটা কি লিখলা বলো, মুখে বলো। খাতায় কি লিখেছো? এটা 3? Papa, it is sugar. No, Papa. Feeling like no, Papa. Open your mouth. Ha ha ha. To bed and to rise. Examine. Healthy, wealthy, and wise. কথা বললাম হ্যালো, গুড মর্নিং। আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করলাম। মর্নিং হয়েছে আমার আরও অনেক সকালে, কিন্তু তোমাদের সঙ্গে দেখা করতে আসতে পারিনি। আমার সকালটা হয়েছে আরও অনেক সকালে, কিন্তু তোমাদের সঙ্গে দেখা করতে আসতে পারিনি, কারণ সকালটা আমার খুবই ব্যস্ততার মধ্যে কাটে। রান্না বান্না সব কিছু কমপ্লিট করে মিঠি স্কুলে চলে গেছে, আর ওর বাবা অফিসে চলে গেছে। এখন টাইম হয়ে গেছে মিঠিকে নিয়ে আসার। আমি এদিকে রেডি হয়ে গেছি মিঠিকে স্কুল থেকে নিয়ে আসতে যাব বলে। হলো, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আর মিঠিকে স্কুল থেকে নিয়ে আসার পর ওকে অল্প কিছু টিফিন করিয়ে দেব। তারপর ছোটোখাটো কিছু একটা অ্যাক্টিভিটি মিঠিকে করাবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। মাসটা পড়তে না পড়তে এত পরিমাণে বাইরে রোদ হয়ে গেছে যে এই সময়টাতে বেরোতেও ভয় লাগছে। মানে আমি একটা রুটি নিয়ে নিলাম, এটা গোমাতাকে খাওয়ানোর জন্য। মিঠির স্কুলের সামনে চলে এসেছি, একটু আগেই পৌঁছে গেছি। মিঠিকে পিক আপ করে নিয়ে এখন বাড়ির দিকে যাওয়া হচ্ছে। আমার মিঠি টোটোতে চাপতে ভীষণ ভালোবাসে। টোটো থেকে নেমে বাড়িতে এসে দুষ্টুমি দেখো, আমাকে সিঁড়িতে আগে উঠতে দেবে না, নিজে উঠবে পুরোটা, তারপর আমাকে ওদিকে বারান্দাতে মিঠির জেম্মা ছিল, তো মিঠিকে আস্তে আস্তে উঠে আসতে বলছে। মিঠি স্কুল থেকে আসার পরে আমি ওকে একটু মিছরি ভেজানো জল খাইয়ে দিই। গরমে মিছরি জল খাওয়ানোটা খুব ভালো, বাচ্চার শরীরটা ঠান্ডা থাকে। দেখো এখন এখন মিঠি কি করছে? একটু রেস্ট করছে স্কুল থেকে এসে, তাই না? স্কুল থেকে এসে মিছরি জল খেয়েছো তো? মিছরি জল খেয়েছো, তারপরে কি করেছো? দুষ্টু করেছিলা? কি করছো ওটা? কি করছো? চামড়া ছিচ্ছ? ছেড়ে না, রক্ত বেরিয়ে যাবে, ব্যথা বাবা। আমি ভাবলাম মিঠিকে দিয়ে একটা অ্যাক্টিভিটি গেম খেলাবো, সবজি কিংবা গাছগুলোকে চেনাবো। ও কী করলো? ও এসে শুয়ে পড়লো। এখন এখন টায়ার্ড হয়ে গেছে, স্নান করে করবে, তাই না? স্কুলে আজকে কি করেছিলা? খেলা করছি। হাত বার করো। হ্যাঁ, খেলা কি খেলেছো মা? আমি খাইছি। আর দুষ্টুমি করেছো? আর কি খেয়েছো টিফিনে? আমি দুষ্টুমি করে বলে না, ভালো করে বলো। কি খেয়েছিলাস টিফিনে? আজকে কি খেয়েছো টিফিনে? কি খেয়েছো গা? আমি চাউমিন খেয়েছে। সব ফিনিশ করেছিলা? হ্যাঁ। আচ্ছা। জনগণ মন योजना गजाया है भारत विधाता पंजाब सुंदर राता तुम्हारा रारा बीरो उज्जवल বিন্দু বিন্দু হিমাচল। बिंदु हिमाचल जमुना गंगा উজ্জ্বল उज्जवल बंग চলধিত রঙ্গ जलधित रंग তব শুভ। तब शुभ ना के ना तब शुभ नामे जागे तब शुभ ना আশিস तब शुभ आशीष मागे
দাবির উচ্চল বঙ্গ গাহে তব জয় গাথা। আর কি করে বলতাম না। ভুলে গেছে। তব মিঠির জয় শেখার আগ্রহটা গাথা, খুবই বেশি। কিছুদিনই হচ্ছে ও স্কুলে যাচ্ছে, এর মধ্যে কিন্তু জাতীয় সঙ্গীতটা অর্ধেকটা মতো মুখস্থ করে ফেলেছে স্নান করে। এবং আমাকে বারবার করে জিজ্ঞাসা করতে থাকে এরপরে কি মা, এরপরে কি হবে। আমার মিঠির যেহেতু কথাটা খুব তাড়াতাড়ি স্পষ্টভাবে বেরিয়ে গেছিল, এখনো ওর কোনো আদো আদো কথাই নেই, একদম 5 বছরের বাচ্চার মতো পরিষ্কার কথা বলে। বড় কাঁটাটা জিরো ঘরে 5-এর ঘরে আছে, আর আর ছোট কাঁটাটা ছোট কাটাটা কার ঘরে আছে? 12-এর ঘরে। সিলভেট করে তাহলে কটা বাজছে? এটা হচ্ছে সাথে কাটাটা 9, তাহলে 12টা তা 12টা 25। 25 এখন থেকে মেয়ে আমার ঘড়ি দেখতে শিখতে চায়। তুই চুকুর করো, তুই চুকুর করো। কটা বাজছে? চলো স্নান করি গা। কটা বাজছে? 11:30 11:30। স্নান সেরে এখন পুজো করতে শুরু করেছে। এখন অনেক কিছু শিখে গেছে আমার দেখে দেখে। যখন আমি পুজো করি ও আমার পাশেই বসে থাকতো ছোট থেকে, তো অনেক কিছুই শিখেছে। তো বলে মা আমি নিজেই পুজো করব, আমি সবটা জানি পুজো করতে, কেমনভাবে পুজো করতে হয়, আমি তোমার দেখে দেখে সব শিখে গেছি। আজকে লাঞ্চে ভাতের সঙ্গে রান্না করেছিলাম উচ্ছে ভাজা, মোচার ঘন্ট, আলু মটরশুঁটি আর পনির দিয়ে একটা তরকারি, আর টমেটোর চাটনি। মিঠি এখন নতুন নতুন যেগুলো শিখছে সেগুলোতে ভীষণ আগ্রহ। দুদিন আমাকে দেখেছে আর রুলটা আমি কি করছো? পরিষ্কার করে দিচ্ছিলাম। পেন্সিল তো তুমি তখন থেকে ছিলছো? রুল আর সাপনার যদি একসঙ্গে পেন্সিলটার পাই, পেন্সিল থাকবে? তাহলে ব্যাস একটা রুল হয়ে গেছে, চলে ছিলে আসো। শেষ করে দেবে। হয়ে গেছে। নো 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 নো, দিস ইজ ব্যাড, দিস ইজ ব্যাড, নো ব্যাড। চলো রাখো, ঘুমোতে হবে এখন, রাখো মাম্মাম প্লিজ। কি দেখবা? ছেড়ে দাও, রেখে দেবো, সন্ধ্যাবেলায় পড়তে বসতে হবে। এখনও কিন্তু স্কুল থেকে কাজ পাঠায়নি, হোমওয়ার্ক পাঠাবে, তারপরে আমরা খেয়ে আবার তখন সন্ধ্যাবেলায় করবো। কি ফুটো হয়ে গেছিলো? তাই ভরে দাও, বক্সের মধ্যে ভরে দাও, দিয়ে চলো। আমি চলে যাবো কিন্তু এবার, তাহলে আর কোনোদিন আসবো না আমি তোমার কাছে। থাকবা একা একা, থাকবা তো? কেন? আর বই দেখতে হবে না, এখন ঘুমোতে হবে, সন্ধ্যাবেলায় পড়বো তো। তুমি থাকো, আমি চলে গেলাম। কাজ এখনো দেয়নি, হোমওয়ার্ক দিবে, সন্ধ্যাবেলায় দেবে হোমওয়ার্ক। পাঠায়নি এখনো হোমওয়ার্ক মা। তুমি তুমি করনি? এখন না, এখন ঘুমোতে হবে না, সন্ধ্যাবেলায় ঘুম পেয়ে যাবে, পড়তে পারবা না তখন। চলো। নো। কি কাণ্ড দেখো, দুপুরবেলায় এখন খাওয়া দাওয়া করে ঘুমোবে তা নয়, জামা কাপড় গুছাবে। এখন অনেকটা জামা কাপড় গুছাতে শিখে গেছে, বেশ সুন্দরভাবেই গুছায়, বড় মানুষের মতোই গুছায়। তো ওর খুব মানে ইচ্ছে যে ও গুছিয়ে গুছিয়ে রাখবে, আর ওর বাবা অফিস থেকে এসে দেখবে, দিয়ে ওকে ভালো বলবে, তাহলে ও খুব খুশি।
যেহেতু আমি ক্যামেরাটা অন করে রেখেছি, তো দেখো কতটা দুষ্টুমি করছে। মামা, তুমি তো খুব সুন্দর গুছিয়েছো মা জামাটা। বাহ, আমিও অত সুন্দর গুছাতে পারি না রে, তুই এত সুন্দর গুছিয়েছিস। বলে না বাচ্চারা যেটা দেখে সেটাই শেখে, আসলেই তাই, যেটা দেখে সেটাই শেখে। কিন্তু আমি মনে করি বাচ্চাকে পড়াশোনা, নাচ গান সব কিছুর পাশাপাশি সবটা শেখানোই দরকার, কারণ বড় হয়ে তাকে সবটাই করতে হবে। সবটা করা বা সবটা শিখে রাখাটা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। আমি চাই আমার বাচ্চা নিজে স্বাবলম্বী হয়ে উঠুক সব ধরনের কাজে। আরে মিঠি এখন তো অনেক বড় হয়ে গেছে, সব শিখে গেছে করতে, তো আমাকে আর কিছু কোনো কাজই করতে দেবে না। সব ও পারে, বিছানা ঝাড়তে পারে, জামা কাপড় গুছাতে পারে, পড়াশোনা একা একা করতে পারে, সব পারে। তাই মাকে আর লাগবে না, তাই না মামা? আচ্ছা তাহলে মামাম তাহলে অন্য জায়গায় চলে যাক। আমি কি করে খাবো? কি করে আবার খাওয়া? তুমি তো সব পারো, তুমি একা একাই খাবা। আমি রান্না করতে পারবো না। পারবা তো? রান্না করতে পারি না। কেন? মামামকে কেন দরকার রান্না করার জন্য? আর কিসের জন্য? আর আমার তোমাকে প্রিয়। ভালো করে জোরে বলো, জোরে। One, two, three, 4, 5, 6, 7, 8, 9, 10. কে ঘুমোতে পারে?